বলে সবাই ভালো আছেন তো? রাধে। চলে এলাম আবার আপনাদের চরণ দর্শন করতে। বড় ভালো লাগে আপনাদের কাছে আসতে। ছিলাম নদিয়াতে, সকালে 10টা থেকে 1টা পর্যন্ত বাল্যলীলা পরিবেশন করেছি। ওরা আজকে রাততেও চেয়েছিল, যেহেতু এখানে আমি গৌরাঙ্গদাকে কথা দিয়েছি, আমি তো আর চিটিংবাজি করতে পারি না, আমি সন্ন্যাসী। টাকাটা আমার কাছে নয়, কেউ একটু বেশি পয়সা দিচ্ছে সেখানে চলে যাব। আমার ডেটটা মনে নাই তো ভাই, সেটা হতে পারে না। হতে পারে? আমি সন্ন্যাসী, তাহলে চিটিংবাজি আমি করিনি। আমি তাদেরকে বললাম, বাবা 1 পালা হবে আর আগামী কাল হবে, মানে কালকে আমরা গাইবো আবার ওখানে গিয়ে। কালকে রাত্রি 9টা থেকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করতে হবে। কোনো অষ্টকালীন লীলা হয়, পর্যায় গান। আপনাদের কিন্তু পর্যায় হয় না, হ্যাঁ? তো যাই হোক, এখন যেটা বলছি একটু ভালো করে শুনবেন। কীর্তন গানের প্রারম্ভে আমার কোনো যোগ্যতাই নেই, আমি শুধু প্রণামটুকু করতে জানি। তাই সর্বাগ্রে সর্বপ্রথমে অসমদীয় গুরুপাদ পদ্ম নবদ্বীপ মায়াপুর চৈতন্য মঠের ধারায় ধারিত গৌর গদাধর গৌড়ীয় মঠের আচার্য ভাস্কর নিত্যলীলা প্রবিষ্ট শ্রীল ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে আমার শিক্ষাগুরু ভক্তিভূষণ যাযাবর মহারাজ, আমার পরম গুরু গদাধর গোস্বামী ঠাকুর, পরমিষ্ঠ গুরু জগৎগুরু প্রভুপাদের চরণে প্রণাম জানিয়ে উপস্থিত বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, বৈষ্ণব, আমার নিতাইয়ের দাস অনুদাস, গৌরাঙ্গের দাস অনুদাস, আত্মা শক্তি মহামায়ার অংশভূতা মাতৃজননী সকল স্নেহের ছোট ছোট ভাই ও ভগ্নীগণ, আপনাদের এই হরিবাসরটি মালঙ্গপাড়া পার্ক ময়দান না মনে করে অভিন্ন নবদ্বীপ মায়াপুর অভিন্ন বৃন্দাবন ধাম জ্ঞান করে সকলের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান এই জ্ঞান করে দিনাতিদিন গৌর গোপাল ব্রহ্মচারী ও সম্প্রদায়বৃন্দ জানায় ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রভুজি मेरे जीवन मेरे जीवन ज्योति जगा प्रभु जे मेरे जीवन जीवन ज्योति जगा শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে গনা গনা গুন 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 গরা আমার গোরা রাধা প্রেমে
সনাতন অন্তরে যা শ্যামরায় রাধা প্রেমে গোধন অন্তরে যায় সমরায় গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নিতাই গৌর ধরে হরি ধরে। এলো নদিয়ায় গৌরাঙ্গ প্রেমের আমার গোরা প্রেমে বেলাতে এলো নদী আমার গোরা। আজ থেকে 540 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপ মায়াপুরে থাক থাক থাক। আবার যদি কোনোদিন আসি, কুকুর নিয়ে একটা পালা আছে পূর্ব। এই কুকুর যে মহাপ্রভুর কত বড় ভক্ত সেটা নিয়ে একটা লীলা করব। তাই কুকুরকে তাড়াতে নেই, ওরা এসেছে উদ্ধার হতে, তাড়াবেন কেন? আসতে এইদিকে তাকাবেন মায়েরা বাবারা, প্রত্যেকে একটু ভালো করে শুনবেন। একটা একটা করে কথা, একটা একটা করে ঘটনা, কথাগুলো মনোযোগ দিয়ে দিয়ে শুনলে দেখবেন আপনার ভালো লাগবে। এ দেখুন, 540 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপে সতী সিন্ধু গর্ভ মাঝে নিম্রবৃক্ষের তলায় গৌর সুন্দর আবির্ভূত হলেন। কেই গৌর? গৌর আর অন্য কেউ নয়, তিনি রাধা কৃষ্ণের মিলিতোত্তম বিগ্রহ, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, প্রভুপাদ যখন বিদেশে গেছেন, প্রভুপাদকে বিদেশিরা প্রশ্ন করছে, স্বামীজি এখন যিনি ইস্কনের জয় পতাকা স্বামী মহারাজ, ওনার আগে নাম ছিল হোল্ডেন সাহেব, তো উনি জিজ্ঞাসা করছেন, স্বামীজি আপনাদের ওই ভগবান নারায়ণচন্দ্র, আপনাদের ওই ভগবান কৃষ্ণচন্দ্র, আপনাদের ওই ভগবান গৌরচন্দ্র, তিনি নবদ্বীপ ধামে ভারতবর্ষের মাটিতে কেন এলেন? ভারতবর্ষ ছাড়া কি আর জায়গা থাকেনি? আমেরিকা ছিল, চীন ছিল, জাপান ছিল, রাশিয়া ছিল, ফ্রান্স ছিল, ভারতবর্ষের মাটিতে কেন ভগবান এলেন? তো প্রভুপাদ উত্তর দিচ্ছে, একটু ভালো করে শুনবেন, কথা বলবেন না দয়া করে। আপনারা যা সেবা করছেন করুন, কিন্তু কথা বলবেন না। কথা বললে আপনাদের ক্ষতি, আমার কিছু নাই। আমার 10টা বেজে যাবে, গৌরাঙ্গবাবু পয়সা রেডি করে রাখবে, প্রভুরা ওখানে রান্না করেছে, বৈষ্ণবরা প্রসাদ পাবো, চলে যাব। ওই আবার নদিয়ার দিকে গান আছে, কুলগাছিয়া গ্রামটির নাম, কৃষ্ণনগর থেকে যেতে হয়। তাহলে বুঝতে পারছেন ক্ষতিটা আপনাদের, আমার কিছু নেই। তাহলে দয়া করে কথা বলবেন না, কথা না বললে কথাগুলো শুনুন। তাহলে এবার প্রভুপাদ জিজ্ঞাসা করছে যে, আচ্ছা সাহেব, এই যে প্লেনটা উড়ে উড়ে যাচ্ছে, এই প্লেনটা কোথায় নামবে? বলে কেন? এয়ারপোর্টে নামবে, তার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে। আপনাদের এখানে তো অনেক ফাঁকা জায়গা আছে, আপনাদের এখানে প্লেন নামে না। কোথায় নামে? দমদমে। কেন আপনাদের এখানে নামে না কেন? বলছে প্লেন নামার যদি একটা নির্দিষ্ট জায়গা থাকে, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব স্রষ্টা, যার কথা ছাড়া পৃথিবীর একটা পাতাও নড়ে না, সেই ভগবান তোমাদের ওই ম্লেচ্ছ দেশে কেন আসবে? ভারতবর্ষ হলো সোনার ভূমি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। ভারতবর্ষ হলো আর্যের ভূমি। এই ভারতবর্ষের মাটিতে তাই ভগবান এসেছে। তোমাদের জমিগুলো হলো ম্লেচ্ছ, তাই তোমাদের ওখানে ভগবান এলো না। বলে বেশ, সে না হয় বুঝলাম, তা হ্যাঁ গো, ধাম কয়টা আপনারা জানেন? কটা ধাম? হ্যাঁ, চারটে। কি কি? হ্যাঁ, রামেশ্বরম, আচ্ছা, হ্যাঁ, পুরী ধাম, আচ্ছা, হ্যাঁ, অযোধ্যা, কি বললেন আমি শুনতে পাইনি, একটু জোরে। বদরিকা, আচ্ছা, বদ্রীনারায়ণ, আচ্ছা বেশ। আর তিনটে হলো, আরেকটা মনে নাই। ইয়েস, এই চারটে হলো ধাম। একটু গুছিয়ে বলে দিই, উনি তো গুছিয়ে বলতে পারেননি, একটু গুছিয়ে বলে দিই নাকি? এই ছেলেটা কষ্ট করে ইউটিউব করতে এসছে, ওর কিছু হোক। সত্যযুগে ধাম হলো বদ্রীনারায়ণ, ত্রেতা যুগের ধাম হলো রামেশ্বরম, দাপর যুগের ধাম হলো দ্বারকা, আর কলিযুগের ধাম হলো জগন্নাথ নীলাচল পুরী ধাম। উলুধ্বনি হরিধ্বনি। আমরা কলির মানুষ, খেতে বড় ভালোবাসি। কি বললাম? কেন জানেন? কারণ কলিযুগে ভগবান খেতে এসেছিলেন জগন্নাথ পুরীতে। ওই জন্য দেখবেন মহাপ্রসাদ, ওখানে আনন্দ বাজার আছে, সেখানে মহাপ্রসাদ পাওয়া যায়। ঠিক আছে, খেয়েছেন মহাপ্রসাদ আনন্দ বাজারে? খাননি? যেতে হবে তো পুরী ধাম। তার আগে লীলাটা শুনে নিন, লীলাটা শুনলে পাবেন। তবে আপনারা এই লীলা শুনলে আপনারা পাবেন। তবে পালাটার নাম কিন্তু কখনোই ভাববেন না নিমাই সন্ন্যাস। কিন্তু সন্ন্যাসের একটু কাহিনী না বললে জগন্নাথের কাছে আমরা যেতে পারবো না। তাই সন্ন্যাসের কাহিনী আপনাদেরকে বলতে হবে। আগে পদাবলীর পদটা বলে নিই। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করেন যাহার চরণ বন্দন। এই সচির নন্দনই হলো সচল জগন্নাথ কলিযুগ। তার প্রমাণ কি? নীলাচলে শঙ্খচক্র গদা পদ্ম ধরো, পদটা ভালো করে শুনবেন। নদিয়া নগরে দণ্ড কমণ্ডুল করো। তুমি নদিয়া নগরে কমণ্ডুল আর দণ্ড নিয়ে সন্ন্যাসী হচ্ছ। হে ঠাকুর, তুমি তো সেই জগন্নাথ। আর কি কেহ বলে পুরাবেতে, কেহ বলে পুরবে কেহ বলে পুরাবেতে, রাবণ বধিলা। কেহ বলে পুরবেতে, রাবণ বধিলা।
আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই না গলো কেন বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কি বলছে শাস্ত্রে? তুমি ত্রেতা যুগে রাবণকে বধ করেছ, আর গোলকে তো তুমি লীলা করছো। আর কি বললেন? শিরাধার ভাবে নেবে। পদকর্তার পদগুলো ভালো করে শুনবেন। শিরাধার ভাবে নেবে আমার গড়াই অবতার। শিরাধার ভাবয়ে রে আমার গোরায় অবতার। শিরাধার আমার গোড়ায় অবতার। আর হরে কৃষ্ণ নাম গৌ করিলেন প্রচার। ওই না হরে কৃষ্ণ নাম গৌর প্রচার করিল। হরে কৃষ্ণ নামে প্রভু করিল প্রচার। জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিলাল। জীবের দাঁড়ে দাঁড়ে নামে বিলাল। এই হরিনা হরি 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 বল হরি বল। হরি নামে মহামন্ত্র জীবের দ্বারে দ্বারে নামে দিল। জগ জীবে দারে নাম দিল। জগ জীবে দ্বারে নাম বিলায়। জগ জীবে দ্বারে নাম দিল। স্বয়ং ভগবান তিনি ভক্ত হলেন। কেন ভক্ত হলেন? দেখবেন ব্যথা বুঝতে গেলে ব্যথিক হতে হবে। যার ব্যথা লাগে সে ছাড়া অন্য কেউ কি অনুভব করতে পারে? তাহলে রাধা যে কৃষ্ণের সাথে প্রেম করেছিল, সেই প্রেম যতক্ষণ না তুমি রাধা হচ্ছ, বনমালী গো তুমি পরজন্মে হয়েও রাধা। এই যে কথা ভগবান রক্ষা করলেন। ভগবান বলে উঠলেন, বেশ কোনো চিন্তা নেই, আমি পরের জন্মে তোমার ঋণ শোধ করব। তোমার কাছে আমি 3টি ঋণের ঋণী, আমি ঋণ শোধ করব, কথা দিলাম। অন্তে কৃষ্ণ বহির রাধা। কি বুঝলাম? অন্তে কৃষ্ণ বহির রাধা। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভাব নিয়ে শ্রীধাম নবদ্বীপে মায়াপুরে তিনি আজকে হরিনাম প্রচার করছেন। হ্যাঁ, 3টে হলো রাধা ভাব, গোপী প্রেম, আপন মাধুরী, 3 বাঞ্ছা পুরাইতে এলেন গৌর হরি। উলুধ্বনি হরিধ্বন। এই 3 রকমের মনোবাসনা পূর্ণ করার জন্য আমার গৌর সুন্দর এলেন। হ্যাঁ, আর গৌর সুন্দর এসে হরিনাম চারিদিকে প্রচার করছেন। হ্যাঁ গো, দর্শন করছে কে? একজনে তো দর্শনার্থী চাই, একজনকে ভক্ত চাই, কাউকে
পদকর্তা আছে তো একজন কি না নেই? আছে। পদকর্তার নাম কি? হাত জোড় করতে হবে। বাসুদেব ঘোষ হয়ে কহি জোড়ো হাত। দেব ঘোষ ঘরে কই জোর হাত, বাসুদেব ঘোষ কহে করি জোর হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। উলুধ্বনি। জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। জয় গৌর সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ। এবার বাসুদেব ঘোষ সে কহে বড় জোর ও করি রে আহামরি আহা মরি রে বড় জোর ও করি রে তেটে দেনা তেটে দাত দাত দেনা তেটে দাও তেটে দেনা তেটে দাত দাত দেনা তেটে দাগের গে দেনে দাগেটা দাগে দাগে যা দাগে দাগে যা। দেব ঘোষে কহে বড় জোর ও করি রে ঘোষ কহে কর জোরে বাসুদেব দেনাও তানে টাকাটা দাগি তেরে তেরে দাগ তেরে দে তাও তানে টাকাটা দাগি তেরে তেরে দাগ তেরে যাও তেরে তেরে দাগ তেরে দাগে দাগে যা দাগে দাগে যা। ঘোষে কহে কর জোরে বাসুদেব ঘোষে কহে কর জোর করি রে ঘোষে কহে কর জোরে থাকতে থাকতে ঘোষে কহে কর জোর করি রে কর জোর বাসুদেব ঘোষে কহে কর জোর করি রে বাসুদেব ঘোষে কহে কর জোর করি রে বাসুদেব ঘোষে কহে কর জোর করি রে দাগে না দাগে না দাগে না তাও কেটা ঘেনা তেটে কেটে দাগেটা ধেরে কেটা ধেরে কেটা ধেরে কেটা দাগ ধেরে কেটা গু ধেরে কেটা দাগেটা 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 না করি রে বাসুদেব ঘোষে কহে কর জোর করি রে ঘোষে কহে কর জোরে করি রে নিতাই গৌর হরি বল। কর জোর করি রে বাসুদেব ঘোষে কহে কর জোরে করি রে বাসুদেব ঘোষে। হ্যালো আমাদের কমিটির তরফ থেকে মহারাজকে সামান্য আমাদের একটু দেওয়া হলো, প্রণামী হিসেবে দেওয়া হলো। এটাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। প্রশ্ন ভিক্ষা করতে যাবেন? বলছি লক্ষ্মীর ভান্ডার তো এখন অন্নপূর্ণার ভান্ডার হয়ে গেল। আরে হবে রে খেপি, এত ভাবছিস কেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলি তো, তাহলে পাবি, টেনশন নেই। ভারতবর্ষীয় হলে পাবি, আর যদি বাংলাদেশের হোস তাহলে পাবি না। একদম পরিষ্কার কথা এটা। হ্যাঁ, যারা 1971-এর আগে এসেছে ভারতবর্ষে, মানে তাদের পিতা মাতা যদি 1971-এর আগে এসে থাকে তাহলে তারা ভারতবর্ষীয়। আর আরেকটা জিনিস, হিন্দুদের ভয় নাই, হিন্দুদেরকে কিছু করবে না, হিন্দুদের দেবে, চিন্তা নেই।
একটু সবুর কর্মা, এই তো 1.5 মাস বয়স, হামাগুড়ি দিচ্ছে, একটু সময় দে। উলুধ্বনি, হরিধ্বনি। এখন কিরকম চালাক লোক, 200 টাকা দিয়ে ঘুষ দিয়ে গেল, দিয়ে 9 রকমের প্রশ্ন রেখেছে। কত রকমের প্রশ্ন? রকমের প্রশ্ন। দেখুন, ভাগবত পাঠ না ভাগবত কথা, কোনটা সঠিক? আপনারা বোরানগর গেছেন? সেখানে কথা বাড়ি বলা হয় না পাট বাড়ি বলা হয়? কেন পাট বাড়ি নাম হলো? ভাগবত পাঠ হয়েছিল, স্বয়ং মহাপ্রভু শুনেছিলেন, তাই তার নাম হয়েছিল পাটবাড়ি। তাই কথাটা হলো ভাগবত পাঠ, বাড়ি কথা নয়। উলুধ্বনি, হরিধ্বনি। অষ্টম প্রহর নামযজ্ঞে গঙ্গা বরণ করার নিয়ম এবং সময়। গঙ্গা বরণ করার নিয়ম জানতে গেলে আমাদের আশ্রম থেকে প্রভুদেরকে নিয়ে আসতে হবে, আমরা নিয়ে গিয়ে গঙ্গা বরণের পুজোটা শিখিয়ে দেব। ওটা তো এইখানে এইভাবে বলা সম্ভব নয়, তাহলে আর পালা শেষ হবে না। হ্যাঁ, এখন সময়টা বলতে পারি। সূর্য থাকতে থাকতে গঙ্গাকে বরণ করতে হবে, সূর্য চলে গেলে গঙ্গাকে বরণ করা যায় না। অষ্টপ্রহর নামযজ্ঞে লাস্ট দিন ভোগারতি করার সময় কখন? ভোগ সবসময় দুপুর 12টায় হয়, রাত্রিবেলায় নয়। মহন্ত বিদায়ের সময় কখন? দুপুরে খাইয়ে দাইয়ে বিদায় করতে হয়, রাত্রিবেলায় ছেড়ে দিলে বাড়ি যাবে কি করে লোকগুলো? অম্বুবাচী চলাকালীন অষ্টপ্রহর নামযজ্ঞ করা যায় কিনা? অম্বুবাচী মা দুর্গা শুধু নয়, সমস্ত মেয়েদের হয় 4 দিন করে মাসে। কিন্তু এখানে যে কীর্তন হচ্ছে, এটি কার নাম? ভগবান শ্রীকৃষ্ণের। একজন বলছে রাধারানী আছে, রাধারানী তো মেয়ে ছেলে। আপনাকে কে বলেছে রাধারানী মেয়ে ছেলে? আপনি একটু পড়ে দেখুন, যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা। তাহলে কই মেয়ে ছেলে? এটা তত্ত্ব দিয়ে বিচার করুন মশাই। একাদশী করার নিয়ম কি? এটা বলতে গেলে অনেক সময় লাগবে, থাক পরে বলছি। একাদশী না করলে কি হয়? একাদশী একটা পালা আছে, 3 ঘন্টা লাগবে। একাদশীর বাবার নাম কি, একাদশীর মায়ের নাম কি, একাদশী করলে কি হয়, একাদশী না করলে কি হয়, একাদশী পৃথিবীতে কে প্রথম করেছিল, 3 ঘন্টা পালা। আবার যদি নিয়ে আসে গৌরাঙ্গ বাবু, আপনারা যদি নিয়ে আসেন, তাহলে আরেক বছর একাদশী পালা করব। শুধু একাদশী করব না, ওর সাথে আরেকটু তত্ত্বকথা থাকবে। পেঁয়াজ কেন আমিষ, রসুন কেন আমিষ, মসুর ডাল কেন আমিষ। আমার গুরু মহারাজকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করেছি, ওখানকার ডাক্তাররা তখন আমাদেরকে প্রশ্ন করছে, আপনারা তো নিরামিষ ভোজী, মাছ মাংস ডিম এগুলোকে নিরামিষ আমিষ মেনে নিলাম, পেঁয়াজ রসুন মসুর ডাল কি করে আমিষ হয়? বলে বেশ, কেন? বলে ওই গাছের তলায় আলু হয়, আদা হয়, হলুদ হয়, কচু হয়, বাদাম হয়, তার বেলায় নিরামিষ, আর পেঁয়াজ রসুন হলে আমিষ হবে কেন? আচ্ছা বেশ, মুগ ডালের বেলায় মুগ ডালও গাছে হয়, মটর ডালও গাছে হয়, অড়হর ডালও গাছে হয়, বিউলির ডালও গাছে হয়, আর মুসুরির ডালও গাছে হয়, তাহলে মুসুরির ডালটা কেন আমিষ? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আগামী বছর আপনাদেরকে একাদশী পালাটি শুনতে হবে, ঠিক আছে? আবার অল্প একটু এই দেখুন, বলছে খাবো, ভালো করে খাবো না, বেশ মজিয়ে খাবো নাকি গো, কি বলেন? হ্যাঁ, সারা রাত থাকবো। হ্যাঁ, না না, গৌরাঙ্গ বাবু এই দেখদিন কি চালাক, এ আবার আরো বেশি চালাক। হরি বল,
200 টাকা ঘুষ দিয়ে অনেক কিছু পাবে না। হরি বল, উলুধ্বনি, হরিধ্বনি। রাধে রাধে, রাগ করবেন না। আচ্ছা বেশ, একাদশী 8ম বৎসর বয়স থেকে 80 বৎসর পর্যন্ত সকল ভক্তদের করতে হয়। মহিলা পুরুষ নয়, প্রত্যেকটি জীবকে করতে হয়। কুকুর ছাগলকে পর্যন্ত একাদশী ব্রত করিয়েছিলেন। বললাম না পালা আছে, হ্যাঁ, তো এগুলো শুনতে গেলে একটু সময় লাগবে। তাই আপনারা এগুলো একাদশী প্রত্যেকে করুন। একাদশী হচ্ছে ভক্তির অঙ্গ। কি বললাম? কারণ আপনি স্বরূপ করে যদি একাদশী ব্রত না করেন, এটাকে স্বরূপ করা বলে বা তিলক সেবা বলে, তিলক কাটা বলে না। যারা তিলক কাটা বলেন তারা অপরাধী। কারণ বৈষ্ণবরা কাটা কথাটা উচ্চারণই করে না, বৈষ্ণবরা বলে আমান্য করা। তাই তিলক সেবা বা স্বরূপ, বোঝা গেল? তাই প্রত্যেকটি বৈষ্ণবের একাদশী করা উচিত। একাদশী অন্য কেউ নয়, ভগবান স্বয়ং। একাদশী করলে আর অন্য কোনো ব্রত লাগে না। কলাইচণ্ডী, ষষ্ঠী, শীতলা, মনসা কিচ্ছু ব্রত করতে লাগে না। এক একাদশী ব্রত যদি কেউ করে, উলুধ্বনি, হরিধ্বনি, হরি বল, হরি বল। হ্যাঁ সব বলে দিন, তাহলে আর ডাকবি না। গৌরাঙ্গ প্রভু ভিক্ষা করতে যাবেন। গত বছর লক্ষ্মীর ভান্ডারের জন্য তুলে দিয়েছিলাম, এবছর 3000 করে। হবেই, পাবি তোরা। মহাপ্রভুর প্রতি বিশ্বাস রাখলে সকল মায়েরা পাবি। আমি শুনেছি লক্ষ্মীর ভান্ডার যারা যারা কথা দিয়েছিলেন, গৌরাঙ্গ প্রভু বলছিল মহারাজ আপনার কথাই সব মায়েরা দিয়েছে। আমার খুব ভালো লাগছিল কথাটা শুনে, ফোনে যখন উনি বলছিলেন। হ্যাঁ, তাই আমি সকল মায়েদের আশীর্বাদ করি। আমি ব্রাহ্মণের ছেলে, আবার ব্রহ্মচারী। মায়েদের যেন কোনো দিন অভাব না হয়। অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার যেন সবসময় ভর্তি থাকে। উলুধ্বনি, হরিধ্বনি। আর মায়েদের অভাব না হলে বাবারা তো ভালো থাকবেই। রাধে, বুঝা গেল? আচ্ছা বেশ, আপনি ভিক্ষায় যাচ্ছেন? হ্যাঁ, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা দ্বারে এসেছি। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা দ্বারে এসেছি। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা দ্বারে এসেছি। আস্তে, ভিক্ষা দাও গো, ঠিক আছে, নগরবাসী। আস্তে আস্তে, কাকু বসো, কাকু বসো। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা দ্বারে এসেছি। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা দ্বারে এসেছি। আস্তে আস্তে আস্তে। ওমা, ভিক্ষা দিলে মঙ্গল হবে। আর ভিক্ষা ছাড়া হরিবাসর হয় না। হরিবাসর ভিক্ষা, ভিক্ষা করলে অহংকার নষ্ট হয়। কি নষ্ট হয়? অহংকার নষ্ট হয়। আর অহংকার নষ্ট না হলে মহাপ্রভু সেবা নেন না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু শিবাসাঙ্গিনায় কীর্তন করতে করতে আজ ডাক দিলেন দাদা নিতাই আর হরির এই গদাধরকে। শোনো দাদা নিতাই, শোনো গদাধর, তোমাদের সাথে একটা গোপন পরামর্শ আছে। বলো ভাই নিমাই, কি এমন গোপন পরামর্শ যেটা আমাদের ডেকে বলতে হচ্ছে? বলো ভাই। কাউকে বলো না, আমি আজই গৃহত্যাগ করব। ওরে এ কথা কি শোনালে
তুই তো ভগবান, তোকে কেন গৃহত্যাগ করতে হবে? ওরে, আগের জন্মে আমি গোয়ালার ঘরে ছিলাম, এই কলিযুগে আমি ব্রাহ্মণের ঘরে জন্ম নিলাম। শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম নিলাম তা নয়, আমি কৃষ্ণ নাম বিতরণ করলাম, কিন্তু ওই চাপাল গোপাল, ওই জগাই মাধাই আমায় মারতে এলো, আমাকে গালাগালি করলো। যাহারা দেখিয়া আমায় মারিবার আসে, সন্ন্যাস লইব আমি তাহাদেরই তরে। সন্ন্যাসী দেখিয়া তাহারা করিবে নমস্কার, সেই দিন তাহাদের আমি করিব উদ্ধার। তার জন্য আমি সন্ন্যাসী হব। পালার নাম কিন্তু নিমাই সন্ন্যাস নয়, জয় জগন্নাথ, ঠিক আছে? কিন্তু এখান থেকে না গেলে হবে না। মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যখন চলে যাচ্ছে, প্রত্যেকটি ছেলে মায়ের হাতের রান্না বড় ভালোবাসে। আমিও আজ থেকে 29 বছর পূর্বে সন্ন্যাস নিয়েছি, গৃহত্যাগ করেছি। বেশি দূর পড়াশোনা জানি না, অল্প। 1996 সালে বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এবং সংস্কৃতে MA পাস করেছিলাম। করার পর আমার মেজদাও সন্ন্যাসী, তিনি ছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট। তার নাম ছিল বিশ্বজিৎ গাঙ্গুলি, আমার নাম ছিল প্রসেনজিৎ গাঙ্গুলি বাড়িতে। আর সন্ন্যাস নাম গৌর গোপাল ব্রহ্মচারী। ভালো করে শুনবেন, আজ থেকে 29 বছর পূর্বে ফোন বাজলো, আমি তখন চাকরি করছি, শিক্ষক। আমি বলল মায়াপুর আয়। মায়াপুর গেলাম বেড়াতে, কতগুলো বই দিল, আমি পড়লাম। লাইফ কামস ফ্রম লাইফ, দ্বিতীয় বইটা দিল সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন, তৃতীয় বইটা দিল টিচিং অফ লর্ড চৈতন্য, চতুর্থ বইটা দিল শ্রীমদ্ ভাগবত গীতা as it is. And when I read all these books, I thought, what is the difference between man and animal? Why I will stay in this illusion place? I have to go and I have to take the lotus feet of Lord Chaitanya Mahaprabhu. মায়াপুরে গিয়ে সন্ন্যাস নিলাম। ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু আজ মাকে বলেছে লাউয়ের পায়েস খাবে। মা খুব যত্ন করে লাউয়ের পায়েস রান্না করেছে। সেদিন ছিল বিয়ের তিথি, বিষ্ণুপ্রিয়া দেবী মালা চন্দন নিয়ে অপেক্ষা করছে। মালা চন্দন যেই পরিয়ে দিয়েছে, শয়ন করছে। এই যে শয়ন করলে স্বামীর পদসেবা করতে হয়। বিষ্ণুপ্রিয়া দেবী প্রত্যেকটি মেয়েকে শিক্ষা দিচ্ছে স্বামীর পদসেবা করবে। মহাপ্রভু দেখলো বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায়, আমি তো সন্ন্যাসী হতে পারবো না। যোগমায়া, যোগনিদ্রা, তুমি বিষ্ণুপ্রিয়ার নয়নে বসো। বিষ্ণুপ্রিয়ার নয়নে বসে ঘুম এনে দাও। ঘুম এনে দিল। বিষ্ণুপ্রিয়া যেই ঘুমিয়ে পড়ল, পায়ের নুপুরগুলো খুলে রেখে বিদায় বিষ্ণুপ্রিয়া, বিদায় নদিয়াবাসী। মায়ের কাছে কোকিল কণ্ঠে দরজা গোড়ায় গিয়ে বলল, কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা মা মা। সচিমা কেঁদে বলে যা যা যা, যারে ব্রজের কোকিল, ব্রজে যারে, যা যা ব্রজের কোকিল,
বোঝে যারে ওরে ব্রজের কোকিল ব্রজেই যারে। আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবি, যা যা বজির কোকি ব্রজে যাবি। নিমাইয়ের ঘুম ভেঙে যাবে, যা যা বোঝের কোকিল বুঝে যাবে। মহাপ্রভু গঙ্গা পরিহার করে কাটুয়া কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে পাগলের মতো হা রাধে হা রাধে। এদিকে শচী মাতা বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদতে কাঁদতে বলছে, মা বৌমা আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে মা, আপনার ছেলে আমাদের নদিয়াবাসীকে কাঁদিয়ে চলে গেছে। আলুলাইত কেসে মা আমার ছুটতে ছুটতে, কেউ দেখেছো আমার নিমাইকে? এই বলে যখন ছুটতে ছুটতে যাচ্ছে, নিতাই চাঁদ পা দুটি জড়িয়ে ধরে বলছে, মা আমি কি তোমার ছেলে নই মা? পারবি আমার নিমাইকে এনে দিতে? কথা দিলাম শান্তিপুরে তুমি এসো, ঈশানদা তুমি সচি মাকে নিয়ে শান্তিপুরে এসো, আমি নিমাইকে নিয়ে যাব। মা গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে এলো। মহাপ্রভু এই যে এই ত্রিভুবনে মায়ের থেকে বড় আর কেউ হয় না, তাই মায়ের চরণ ছুঁয়ে ভগবান কথা দিলেন, বলো মা কি চাই? তুই বৃন্দাবন যাবি ঠিকই, কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে তুই জগন্নাথপুরীতে বাস করবি, কথা দে। কথা দিলাম আমি জগন্নাথেই থাকবো। তাই গৌর সুন্দর চলেছেন জগন্নাথে, সচল জগন্নাথ চলেছে অচল জগন্নাথের কাছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় বলদেব জয় সুভদ্রা, জয় বলদেব জয় সুভদ্রা। জয় বলো দেব জয় সুভদ্রা, জয় বলো দেব জয় সুভদ্রা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ মামা স্বামী নয়ন পাথগামী ভাব তুমে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। দূর হতে চূড়া দেখি নমস্কার করে, নমস্কার করে। গরুড় স্তম্ভের কাছে দর্শন করে। গরুর স্তম্ভের কাছে দর্শন করে। যারা পুরী গেছেন তারা দেখবেন গরুর স্তম্ভের তিনটে আঙুল মহাপ্রভু যেখানে রেখেছিলেন তিনটে গর্ত হয়ে গেছে। নিজে নিজের স্বরূপকে দর্শন করে, নিজেই নিজেকে ওইভাবে দর্শন করে পাথর পর্যন্ত গলে গেল, মূর্ছিত হয়ে পড়লেন। আর এদিকে তখন উৎকলের রাজা প্রতাপরুদ্রের রাজপণ্ডিত তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। কি নাম বললাম? সার্বভৌম ভট্টাচার্য। এই কে আছিস? ভট্টাচার্য বসে আছে, সরে যা। কে আছিস? ভট্টাচার্য আছে আছে। এদিকে নিমাই মানে গৌরাঙ্গ মহাপ্রভু তখন মূর্ছিত হয়ে পড়েছেন। এ এত সুন্দর, এ বাচ্চা ছেলে সন্ন্যাসী, এ কে আছিস? একটু জল দে তো, জল দে। যেই জল নিয়ে চোখে মুখে দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ
এই একে নিয়ে চলো আমার বাড়ি। যেই নিয়ে গেল তখন বুঝতে পারলো ইনি হলেন ভগবান। তখন গৌর সুন্দর বলল, ভট্টাচার্য, ও ভট্টাচার্য, বলো প্রভু। এই জগন্নাথের চোখগুলো গোল গোল কেন? জগন্নাথের কান নেই কেন? নাক নেই কেন? মুখটা এত বড় কেন? হাতগুলো ঠুটো কেন? পা নেই কেন? ওই বলদেব সুভদ্রা ওরা কারা? কোথা থেকে এলো? এই জগন্নাথের মন্দির কি করে এলো? আমায় একটু খুলে যদি বলো প্রভু গো, মায়ের কাছে মামার বাড়ির গল্প কি শোভা পাবে? তোমার অজানা কি এই পৃথিবীতে কিছু আছে? তাই তোমার কথাই আমি তোমাকে বলে পৃথিবী দান করতে পারবো? আমি যে ভক্ত মুখে কথা শুনতে বড় ভালোবাসি। আমি বলেছি না, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভট্টাচার্য, তুমি আমায় খুলে বলো, ইন্দ্রধূম্ন নামে রাজা, পদগুলো একটু ভালো করে শুনবেন, উলুধ্বনি হরিধ্বনি। হইল ইন্দ্র নামে রাজা, ইন্দ্রদুগ্ন নামে রাজা, ইন্দ্রদুম্ন নামে রাজা, অবন্তী নগরে হইল ইন্দ্রদুগ্ন